ফটোগ্রাফি বা সিনেমাটোগ্রাফি, এই দুই জায়গাতেই হেডরুম একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যখন আপনি কম্পোজিশন নিয়ে ভাবছেন। আপনার মাথা যেখানে শেষ হয়েছে তার উপরে ফ্রেম যেখানে আছে, এটার মাঝখানের যে জায়গাটা, এই অংশটাকে বলা হয় হেডরুম। আপনাদের দুটো ছবি দেখাই। দেখেন, প্রথম ছবিতে আপনাদের মনে হবে যে অনেকটা জায়গা এখানে ফাঁকা রয়ে গেছে, মানে এত ফাঁকা জায়গার কোনো প্রয়োজন নাই আসলে, যে আমাদের সাবজেক্ট সে যেন গৌণ হয়ে গেছে। অথচ দেখেন, দ্বিতীয় ছবি দেখলে আপনার মনে হচ্ছে যে আপনার যে সাবজেক্ট সেটা ফ্রেমের মধ্যে আটকা পড়ে আছে, একটা দমবন্ধ ব্যাপার লাগছে। ব্যাপারটা হলো হেডরুম। প্রথম ছবিতে অনেক বেশি হেডরুম, যেটার প্রয়োজন নাই। দ্বিতীয় ছবিতে কোনো হেডরুম নাই, সে কারণে আপনার মনে হচ্ছে যে আপনার যে সাবজেক্ট সেটা আটকা পড়ে আছে। এখন যদি আপনি একটা ভালো কম্পোজিশন তৈরি করতে যান, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে কতটা হেডরুম রাখতে হবে? এই জায়গায় রুল অফ থার্ডস আমাদেরকে সাহায্য করতে পারে। রুল অফ থার্ডস এর যে ইন্টারসেকশন পয়েন্ট, এটার উপর দিকের ইন্টারসেকশন পয়েন্টে যদি আপনি সাবজেক্টের চোখ রাখেন, তাহলে মোটামুটি একটা ঠিকঠাক হেডরুম আপনি পেতে পারেন। কিন্তু এই ব্যাপারটাই আবার খাটে না যখন আপনি কোনো সাবজেক্টের এক্সট্রিম ক্লোজ ছবি তোলেন অথবা ফুল শট নেন। তখন কিন্তু রুল অফ থার্ডস দিয়ে আপনি আর বিষয়টাকে বিচার করতে পারবেন না, তখন আপনাকে সিমেট্রি নিয়ে ভাবতে হবে। কারণ যখন আপনি একটা ফুল শট নিচ্ছেন, তখন শুধু মাথার উপরে কতটা স্পেস আছে সেটা নিয়ে ভাবলে আর চলে না, তখন দেখতে হয় যে সেই চরিত্রের বা সেই সাবজেক্টের পায়ের নিচের দিকেও আপনি এক ধরনের ভারসাম্য তৈরি করতে পেরেছেন কিনা। একইভাবে এক্সট্রিম ক্লোজ শটের ক্ষেত্রে যদি আপনি কেবল চোখ নিয়ে ভাবেন এবং রুল অফ থার্ডস অনুযায়ী সেটাকে বসাতে যান, তখন কিন্তু আমাদের দেখা যাবে যে ফেসটাকে এমন ভাবে কাটা হয়ে গেছে যে ওটার সঠিক ছবি হয় নাই। কাজেই সিমেট্রি এবং রুল অফ থার্ডস দুটো বিষয় নিয়ে আপনাকে ভাবতে হবে। হেডরুম কতটা রাখা হবে, কিভাবে রাখা হবে, কম্পোজিশন কিভাবে তৈরি করা হবে, এটা আসলে নির্ভর করে কিসের উপর, যে আপনি কোন ধরনের ছবি তুলতে চাইছেন, কোন ধরনের ভিডিওগ্রাফি চাইছেন। কাজেই আপনি আসলে কি বোঝাতে চান, আপনার পারপাস কি, সেটার উপর নির্ভর করছে আপনার কম্পোজিশন কি হবে, এবং কি ধরনের কম্পোজিশন আপনি চান সেটার উপর নির্ভর করছে যে আপনি কিভাবে হেডরুমটা রাখবেন, কিভাবে হেডরুমটা তৈরি করবেন। সুতরাং নিয়ম যেমন আছে, ঠিক সেই রকম নিয়মকে আপনি কিভাবে ভাঙবেন বা নিয়মের কিভাবে অদল বদল করবেন, সেটা একেবারেই আপনার উপর নির্ভর করছে। সব শেষ কথা হলো, এটাকে হতে হবে এস্থেটিক কম্পোজিশন। সবাইকে অনেক ধন্যবাদ।